ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এখন আলহামদুলিল্লাহ। বর্তমানে এই 15 বছর পর এখন কিভাবে ব্যস্ততা কাটছে? এখন ব্যস্ততা কাটছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, রাজনীতি, এটা নিয়ে আমাদের নতুন শুরু হচ্ছে আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন, এটা নিয়ে বেসিক্যালি আমরা ব্যস্ত আছি। বিগত এক বছর আগে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে এসেছি। জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই যে 5 তারিখে আমরা একটা আন্দোলনের পরে নতুন ভাবে যে একটা বাংলাদেশ পেয়েছি, একজন আসলে ভাষায় প্রকাশ করার নয়, কারণ 5 তারিখের পরের অনুভূতিটা হলো যে নিঃশ্বাস ফেলতে পারছি, নিশ্চিন্তে ঘুমোতে পারছি। আর 5 তারিখের আগের বিভীষিকাময় দিনগুলো, প্রতিটা দিনই কাটছে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, সামনে কি আসবে এটা নিয়েই সারাক্ষণ আমাদের চিন্তা ছিল। তারপর 5 তারিখে আমরা যে 5 তারিখটা যে আসছে সেটাও আমাদের এই 15-16 বছরের আমাদের আন্দোলনের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু ছাত্র জনতার সেই আন্দোলনটা তৈরি হয়েছে। এবং সেটা ছিল কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা কিন্তু সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা নেমেছিলাম, ছাত্র জনতার সাথে মিশে গিয়েছি এবং ছাত্র জনতার সাথেই আমরা কিন্তু পিছন থেকে নেতৃত্বটা দিয়েছি। এবং এই বরিশালে আমি ছাত্ররা প্রতিদিনই আমাদের প্রোগ্রাম ছিল এবং তাদের সাথেই আমরা মিছিল করেছি এবং তাদেরকে পিছন থেকে আমরা কিন্তু শক্তিশালী করেছি এবং আমাদের আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়েছি। এবং তারপরে 19 জুলাই থেকে আমি ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। সেখান থেকে আমি প্রতিটা দিনই আমার ছিল কিন্তু একটা বিভীষিকাময় দিন, যে এই বুঝি আমরা অ্যারেস্ট হচ্ছি, এই বুঝি আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এই বুঝি গুলি খাচ্ছি, প্রতিদিনই এরকম ছিল। তারপরও আমরা মৃত্যুর পরোয়া করি নাই। আমাদের তখন একটাই দাবি ছিল যে এই স্বৈরাচারের পতন হবে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিবে। সেইটার জন্যই আমরা মূলত আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বরিশালে আমরা সেদিন মানে রক্তের যে বন্যা, সেই বন্যা কিন্তু ভেসে গিয়েছিল এবং আমরা কিন্তু প্রতিটা জায়গায় সেদিন আমার মনে আছে যে আমরা অ্যাটাক করেছিলাম। এবং 4 তারিখে তো রক্তক্ষয়ী সংঘর্ষ, এই বরিশালের প্রতিটা এই যে মন্ত্রীর বাসা, তারপর সাদিকের বাসা, এগুলো আমরা আক্রমণ করেছিলাম একইভাবে, মানে শুধু আগুন জ্বলছে, ওরাও আমাদের উপর গুলি করছে, আমরাও পাল্টা আমরা অ্যাকশন নিয়েছিলাম সেদিন নিজেদের বাঁচার জন্য। হ্যাঁ, নিজেদের বাঁচার জন্য। এবং আমার মনে আছে যে আমি ওই যে ছাত্রদের, কিছু ছাত্র গুলি খেয়েছে, আমি তাদেরকে নিয়ে হসপিটালে গিয়েছি, আবার কিছু নিয়ে আবার হসপিটালে গিয়েছি, আবার এখানে আসছি, আবার আমাদের ওই যে কর্মীরা তারা পানি দিয়েছে, বিস্কিট, এইগুলা সারাক্ষণই আমরা এর মধ্যেই ছিলাম। তো সেদিনের সেই আন্দোলনগুলা মানে এত টেকনিক্যালি, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই বরিশালের পুরা দায়িত্বটাই আমার ঘাড়ে ছিল। সেদিন আমি একটাই চিন্তা করছিলাম যে আমার নেতা জনাব তারেক রহমান, তিনি নির্দেশনা দিয়েছে আমার এই আন্দোলনে যতক্ষণ আমার প্রাণ থাকবে আমি এই আন্দোলনকে বিজয়ের কাছাকাছি নিয়ে যাবই ইনশাল্লাহ। এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা 5 তারিখ বিজয় পেয়েছি এবং আমরা একটা নতুন সেই জুলাই আগস্টের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এই স্বৈরাচারের মানে শেখ হাসিনার বিদায়ের। এইভাবেই আর কি সেই 5 তারিখের আমাদের যে আনন্দ। এবং আমার চেয়ারম্যান সেই রাতে আমাকে অভিনন্দন জানিয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটা চালিয়েছে। আপনারা বিএনপি করেন, বিএনপি একটি বড় দল, তার সাথে অন্যান্য যেই দলগুলো জোটের সাথে ছিল, প্রত্যেকটা দলই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে ছিল।
আমরা যতটুকু জানতে পেরেছি বরিশালে এবং আপনি কেন্দ্রীয় ছাত্র রাজনীতির সাথেও জড়িত, সেই জায়গা থেকে তো নির্যাতন নিপীড়নটা আপনার মধ্যে বেগমান ছিল। জানতে চাই 15 বছর যুদ্ধটা কেমন ছিল আওয়ামী লীগের সাথে? আসলে 15 বছর যুদ্ধটা, সেটা বলতে গেলে আমাদের অনেকেই গুম খুনের শিকার হয়েছে, মামলা হামলা, এগুলো আসলে বলার মতন না। আমাদের হাজার হাজার মামলা হয়েছে, আমরা জেল জুলুমের শিকার হয়েছি। সেই দিক থেকে বলতে গেলে সেই 8-9 সাল থেকেই আমি জেলে গিয়েছি। আমাকে অ্যারেস্ট করছে, প্রথম হরতাল থেকেই আমি অ্যারেস্ট হই এবং একের পর এক আমার উপর নির্যাতনের শিকার হই। এবং সে সময় আমি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি এই বরিশাল শহরে, এবং আমি সে সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সেক্রেটারির দায়িত্বে ছিলাম এবং পুরো মহানগর ছাত্র দলে। তখন আমি পুরা মহানগর 30টা ওয়ার্ড এবং 9টা কলেজের নেতৃত্ব দিয়েছি। সেদিক থেকে বলতে গেলে আমার প্রতিটা দিনই, প্রতিটা মুহূর্তই আমার এক একটা দিন মনে হয় তো এক এক বছরের এরকম। সেই আমার সেই 8 সালে আমার বাবাও, আমার ফ্যামিলিও কিন্তু আমার এই যে রাজনীতির শিকার হয়। আমার বাবা এই কোতোয়ালি থানায় ছিল তখন। আমার বাবারও চাকরি গিয়েছিল এবং বাধ্য হয়ে সেও চাকরি থেকে বিদায় নিতে হয়েছে, এবং আমার বাবাও মামলার শিকার হয়েছে। সেই সময় তাকে বিভাগীয় মামলা দিচ্ছে যে তার মেয়ে কেন এই আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগের আমলে রাজনীতি করে, কেন সে দল করবে, বিএনপি করবে। ছাত্র দলের জন্য আমি তখন আমার ফ্যামিলিরও অনেক কথা শুনছি, কারণ আমরা তখন চার বোন 1 ভাই। এই পুরো ফ্যামিলিটার উপর আমার উপর যে টর্চারটা, সেটা আমার ফ্যামিলির উপরেও গিয়েছে। তো তারপর থেকে আমাকে জেলে নিয়ে যায়। আমি 2009 সালে জেলে গেছি প্রথম। তো এরপর ওই সময় আমি বোধহয় 2-3 মাসের মতন জেলে ছিলাম। কিন্তু প্রথম আমি জেলে যাই সেটা 2009 সালে। কিন্তু সেই প্রথম জেল, আমি তখন মানে জীবনে তো জেল এগুলা দেখি নাই। বাবা পুলিশের অফিসার ছিল, পুলিশ অফিসার। তো দেখছি মানুষ যে ডাকাতি করে আসামি তারা হাজতে যেত, কিন্তু আমি একটা মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট, আমি স্টুডেন্ট পলিটিক্স করি। তখন আমার জেলে যেতে হয়েছে। সেই যে অনুভূতিটা, সেটা মানে প্রথমবার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে যখন ওরা অ্যারেস্ট করে তখন আমি প্রথমবার ওই যে পুলিশের যে রোল করা যে লাঠিগুলা, ওই দিয়ে আমাকে পিছনে একটা বাড়ি আমি টের পাইছিলাম, খুব জোরে পড়ছে। ওরপর আর আমি কোনো বাড়ির আওয়াজ আমি আর টের পাইনি। পরে যখন আমি জেলে, তখন দেখি আমার সমস্ত শরীর ব্যথা। এইটাই মানে আমি এই বাড়িটা কি মহিলা পুলিশ না পুরুষ পুলিশের আঘাত ছিল? পুরুষ পুলিশের। আমাকে তো এইখানে আমার ছবিতে আছে, প্রায় পুলিশরাই আক্রমণ করেছে প্রতিবারই আমাকে পুলিশ। তারপর ওই যে ম্যাডাম যখন বাড়ি ছাড়া হলো জাহাঙ্গীর গেটে, তখন তো ওই যে ওখানে কর্মী ছিল কিন্তু কম, সেখানে আমি কিন্তু ছিলাম। আপনিও ছিলেন? হ্যাঁ, আমিও ছিলাম। সেখানে আমাকে কিন্তু পল্টন থেকে ওরা অ্যারেস্ট করে নিয়ে যায় এবং পিটাইতে পিটাইতে এইগুলা থেকে আমার কিন্তু রক্ত ঝরছিল। তারপর আমাকে অ্যারেস্ট করার পর আমাকে 7 দিন পর ম্যাডাম কিন্তু নিজে শিমুল ভাইকে দিয়ে আমাকে ওখান থেকে মুক্ত করায়। তো ওইবার বের হওয়ার পর আমি ম্যাডামের সাথে দেখা করি। ম্যাডাম আমাকে বুকে জড়াই ধরছিল। তারপর মানে ওই যে ব্যথাগুলা তখন আর অনুভব হয় নাই। ম্যাডামের বুকে যখন ম্যাডাম তখন নিজেও চোখের পানি ঝরছে, তখন তো ম্যাডামকে বাড়ি ছাড়া করছে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। তো সে সময় আমি বোধহয় ম্যাডামকে 11 সালে একদিকে ম্যাডামকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাড়ি ছাড়া করে। তো ওইবার আমি ওই সময় 2 বার আমার জেল খাটা হয়। এরপরের এক হরতাল আমাকে অ্যারেস্ট করে। কিন্তু 14 সালে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন নেমে আসে। আমাকে
আমি যখন- নির্বাচনের আগে না পরে? এটা নির্বাচনের আগে। নির্বাচনের আগে ওই যে আমরা আন্দোলন করলাম না, যখন একদম রাস্তাঘাট, এখানেও আমি রাস্তাঘাট কেটে দিয়েছিলাম কেবল, মানে আমাদের কিন্তু ওই সময় আমাদের বিজয়ের প্রান্তে ছিলাম আমরা, কিন্তু তারপর হঠাৎ আন্দোলন বন্ধ হয়ে গেল। কাটি। তো শুরু করবো? হ্যাঁ। তো ওই সময় আমরা রাস্তা অবরোধ করেছি। অবরোধ করার পর আমার মনে আছে আমি নবগ্রাম রোডে আমরা যখন হরতালের মিছিল নিয়ে বের হয়েছিলাম, তখন পুলিশ অতর্কিতে আমার উপরে হামলা করে। তখন আমাকে এমন ভাবে ওই রাস্তায় তারা অত্যাচার করে। সেই সময় এসআই ছিল মহিউদ্দিন, উনি এবং সাকাওয়াত, এরা কিন্তু আমার উপরে চরম টর্চার করে। সেদিন আমার তারা মেরুদণ্ড, আমার পিঠে এবং এই দুই হাঁটু, আমি যখন হুঁশ হয় আমি দেখি হাসপাতালের বেডে আমার রক্ত ঝরছে, কিন্তু আমার কোনো চিকিৎসা নাই, আমাকে নিচে ফেলে রেখেছে তারা। কিন্তু আমার কোনো ফ্যামিলিকেও তারা ইনফর্ম করেনি, তারপর কাউকে ইনফর্ম করেনি। সেটা কি বন্দি অবস্থা, মানে অ্যারেস্ট করে তাদের অধীনে? তাদের অধীনে রেখেছে, কিন্তু আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়, ট্রিটমেন্ট দিচ্ছে না। দিচ্ছে না। কিন্তু আমার মনে আছে আমাকে হসপিটালের এই ফ্লোরেই ফেলে রেখেছে তারা, কিন্তু কেউ জানে না আমি কোথায় আছি। এরকম অবস্থায় আমার কিন্তু 7 দিন ওখানে কেটে যায়। কিন্তু এরপর বাহিরে এরা, আমার যারা তখন আমার সাথে আন্দোলন করেছে, তারা গিয়ে আমার ফ্যামিলিকে ইনফর্ম করে। তারা তখন ওই যে ঢাকায় কেন্দ্রীয় অফিসে মানে খবর দেয়, এবং এখানে যারা ছিল তখন বিএনপির, তখন তারা এই যে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, ওনারা তখন মিছিল করে, তারপর সাংবাদিক সম্মেলন করে আমাকে পুট আপ দেওয়ার জন্য। তারপর মহাসচিব স্যার উনিও প্রেস ব্রিফিং করে। এরপর মানে বিভিন্ন চাপের কারণে আমাকে মানে পুট আপ দিতে বাধ্য হয়। তার মানে কি আপনাকে এতদিন গুম করে রেখেছিল? 7 দিন গুম করে রেখেছিল তারা তখন। তো সেই 7 দিন পর আমার যে অবস্থা হয়েছিল, আমাকে তারা স্ট্রেচারে করে আদালতে নিয়ে আসছিল। তখন সেই সময় যারা দেখেছে সেই সময় বর্ণনা, অনেকেই এখন সেই বর্ণনাটা দেয় যে আমার যে পরিস্থিতি হয়েছে, আমার কোনো হুঁশ ছিল না, আমার মানে কোনো মানে মানুষের মতন চেহারা ছিল না, এই অবস্থায় তারা আমাকে। নির্যাতনটা এত পরিমাণ ছিল? হ্যাঁ, এত পরিমাণ ছিল। মামলা খেয়েছিলেন কতগুলো? আমি মামলা খেয়েছি লাস্ট এই কোটা আন্দোলন পর্যন্ত আমি 55টার মতন মামলা খেয়েছি। 55টা মামলা খেয়েছেন? হ্যাঁ। তো সেই জায়গা থেকে এই 15 বছর আপনার কারাবন্দী জীবন কতদিন ছিল আর কতবার জেলে গিয়েছে? আমি 9 বার জেলে গিয়েছি এবং 4.5 বছরের